আল্লাহর নবী উহুদ পাহাড়কে দেখেই বলতেন ইন্না জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বিশ্ববাসী শোনো, এই পাথরের পাহাড়ের উহুদ পাহাড়টা আমাকে ভালোবাসে, আমি রাসূলও তাকে ভালোবাসি। পাহাড় আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি। জার্মানির বিজ্ঞানীরা বলে পাহাড়ের পাথর মানুষকে ভালোবাসে কি করে? পাথরের তো জীবন নাই, ভালোবাসার জন্য জীবনের দরকার। তো তারা উহুদ পাহাড় এসে পরীক্ষা করলো। মদিনার আলেমরা বলল এটা শক্ত হাদিস, মুতাওয়াতির ফজরের হাদিস। এই হাদিসের সনদ এত শক্তিশালী, লা ইহসা আদাদুহুম, এই হাদিসের রাবীদের সংখ্যা গয়না শেষ করা যায় না। ওয়ালা তায়াহামু আলাল কিযবে, এই রাবীদেরকে মিথ্যাবাদীও বলা যায় না। তোমরা পরীক্ষা করো। তো জার্মানির বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের উপরে উঠলো। 11.5 মাইল লম্বা পাহাড়টা, 2.5 মাইল লম্বা হলো এটার পাশ, 700 মিটার হলো এটার উচ্চতা। তো তারা পাহাড়ের চারপাশে ঘুরতেছে। হঠাৎ করে তারা দেখে পাহাড়ের মাঝখানে, স্যাটেলাইটের মাধ্যমে ছবি নিয়ে দেখে পাহাড়ের মাঝখানে মিম হা মিম দাল 4টা অক্ষর দ্বারা মোহাম্মদ নামটা লিখিত আছে। তারা অবাক হয়ে গেল, যে পাহাড়ের মধ্যে নবীর নাম লেখা থাকে ওই পাহাড় নবীকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? এই 113 জন বিজ্ঞানী পাহাড়ের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অবাক করার বিষয় হলো আমাদের আরেকটা পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হাজরে আসওয়াদ পাথরকে কেন্দ্র করে তাওয়াফ শুরু করা লাগে, এটার কাছে আয়সা তাওয়াফ শেষ করা লাগে। এটা একেবারে কাবা শরীফের পশ্চিম দক্ষিণ কোণার ভিতরে অবস্থিত। কথা বুঝতেছেন কিনা? দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত হাজরে আসওয়াদ পাথর। ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে 3 টুকরা পাথর পাওয়া গেল। তারা দেখে ওই 3 টুকরা পাথরের সাথে পৃথিবীর কোনো পাথরের মিল নাই। এমনকি মহাশূন্যে, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, প্লুটো, নেপচুনে যত পাথর আছে কোনো পাথরের সাথে মিল নাই। একমাত্র হাজরে আসওয়াদ পাথরের সাথে মিল আছে। যে পাথরগুলি দুনিয়ার মহাজাগতের কোনো পাথরের সাথে মিল নাই। এই পাথরগুলি ওই যে আদম নবী জান্নাত থেকে নিয়ে আসছে ওই পাথরের সাথে মিল আছে। আমাদের ইসলাম নিয়ে যত গাড়াগাড়ি করে ওদের ইমান সমৃদ্ধ হয় কালেমা পড়ে। এই জন্য আল্লাহ বললেন এমন দিন আমি দিয়েছি যেটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আর মানব জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই?